হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, কারণ বেশি সময় কিন্তু একদম পাবে না। তাও তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা, বিপিএসসি টিআরই 4.0 যার জন্য প্রিপারেশন আমরা নিচ্ছি, সেই এক্সামটা কোন মাস নাগাদ হতে পারে। আরও একটা প্রশ্ন যে দাদা, জেনারেল পোর্শন যেটা, সেইখানে ম্যাক্সিমাম স্কোর করার জন্যে কোন কোন টপিকগুলো এই মুহূর্তে সব থেকে বেশি জোর দেয়া দরকার, এই প্রশ্নটা তো ভুরি ভুরি এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে এস্টেটের সার্টিফিকেট এই মুহূর্তে যদি না নিই, খুব সমস্যাজনক পরিস্থিতির মধ্যে, সেই 7 থেকে 17 তারিখের মধ্যে আমি যদি না যেতে পারি, খুব সমস্যা কি হবে। আর আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে দাদা, এই মুহূর্তে যদি আমি কোনো প্রাইভেট স্কুলে বা কোনো অন্য কাজের সাথে যুক্ত হই নতুনভাবে, তাহলে কি সেটা সমস্যার ব্যাপার হতে পারে। তো এই সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, আর আজকে কি নতুন আপডেট এসেছে সেটা নিয়েও ডিসকাস করব। তো দেখো, বিহারে এই মুহূর্তে আজকের দিনটা স্পেশালি, আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম না যে এই মুহূর্তে বিহারে কিন্তু যারা টিআরই 1.0 আর যারা টিআরই 2.0, মানে আমরা যে টিচাররা রিক্রুট হয়েছিল বা আগের থেকে যারা বহু বছর ধরে টিচার, নিয়োজিত টিচার, নিয়মিত টিচার, বিশিষ্ট শিক্ষক, তো এইরকমভাবে যে টিচাররা রয়েছেন, তাদের যে ট্রান্সফার পোস্টিং, সেই ট্রান্সফার পোস্টিংয়ের কাজ চলছে। তো তার মধ্যে থেকে দুটো অলরেডি লিস্ট আগে বেরিয়েছিল, আজকে আরও একটা লিস্ট বেরোলো। সেটা এখন একদম হাইলাইটেড একটা নিউজ, যেটা নিয়ে বিহারে মানে টিচার মহলে একদম খুবই চর্চা চলছে। আজকে 10,225 জনের নামের লিস্ট বেরিয়েছে ট্রান্সফার পোস্টিংয়ের, ঠিক আছে। আচ্ছা, তো এটা আজকের একদম মানে লেটেস্ট নিউজ যে এই মুহূর্তে শিক্ষা বিভাগে কিন্তু ট্রান্সফার পোস্টিং এর কাজ খুব দ্রুত গতিতে চলছে। আর তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সফার কিন্তু টিআরই 4 এর আগে অবশ্যই হবে, আর দেখছো তো সেটাই হচ্ছে। কারণ বিহারে থেকে সব যেগুলো নিতে পারি সেগুলোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই, আর তোমরা অথেন্টিক নিউজটাই পাও। এবার নেক্সট প্রশ্ন তোমাদের, যে জেনারেল পোর্শন, এটা তো আজকের আপডেট দিলাম যে আজকে কি হচ্ছে এখানে, কারণ এটা লেটেস্ট নিউজ ট্রান্সফারের। নেক্সট হচ্ছে জেনারেল পোর্শনে সব থেকে বেশি মার্কস তোলার জন্য কি উপায়, ম্যাক্সিমাম মার্কস কি করে তোলা যাবে। তো দেখো, তোমাদেরকে বারবার বলেছি যে জেনারেল পোর্শন যেটা, সেটাকে তোমরা কয়েকটা পার্টে ডিভাইড করবে। ফার্স্ট পার্ট আমি বারবার বলেছি আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেকেন্ড পার্টে আমি বলেছি জিওগ্রাফি, থার্ড পার্টে বলেছি জেনারেল সায়েন্স, ফোর্থ পার্টে বলেছি তোমাদেরকে কি কারেন্ট অ্যাফেয়ার্স, আর ফিফথ পার্টে বলেছি তোমার ম্যাথ, জেনারেল ম্যাথ যেটা। এই 5টা পার্টে ডিভাইড করতে হবে, ডিভাইড করে তোমাকে পড়তে হবে। প্রত্যেকটাতে 8 মার্কস করে থাকবে, তো টোটাল 40 মার্কস, ঠিক আছে। তো আইএনএম নিয়ে তোমাদেরকে কিন্তু আমি ডিটেইলস ভিডিও দিয়েছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে না হয়ে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি মনে করব এতদিনে হয়তো আইএনএম অনেকের কভার হয়ে গেছে পুরোটা, আর যদি কেউ মাঝখানে ঢিলে দিয়ে দিয়েছিলে এরকম পরিস্থিতি হয়, তাহলে বলবো ক্লাস 8, ক্লাস 9 আর ক্লাস 10 আর 11-এর একটা চ্যাপ্টার, এগুলোই পড়তে হবে আইএনএম এর থেকে। আর জিওগ্রাফির জন্য তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা জিওগ্রাফি কোথায় পড়বো। তো দেখো, জিওগ্রাফি ক্লাস 9 আর ক্লাস 10-এর এনসিইআরটির বই যদি পড়ো, তাহলে সেইখান থেকে জিওগ্রাফি কভার হয়ে যাবে। আর হচ্ছে বিহারের, ভালোভাবে শুনবে, বিহারের নদ নদী যেটা, সেটা, আর হচ্ছে জলবায়ু, ক্লাইমেট, আর হচ্ছে তোমার খনিজ সম্পদ, ঠিক আছে, আর বনাঞ্চল। এই 4টে টপিক তুমি যদি ইউটিউব থেকেও আমি যে টপিকগুলোর নাম বললাম সেগুলো সার্চ করে সেই টপিকগুলো একটু যদি পড়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো জিওগ্রাফি পোর্শন কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার থার্ড পোর্শনে আসি। থার্ড পোর্শন জেনারেল সায়েন্স, যেখানে আমি বারংবার তোমাদের বলেছি ক্লাস 8, ক্লাস 9 আর ক্লাস 10-এর
এনসিইআরটির সায়েন্স বই পুরোটা তোমাদেরকে পড়তে হবে। তোমাদের অনেকের প্রশ্ন, দাদা একটু চ্যাপ্টার মেনশন করে দাও। একদম নয়, পুরোটাই তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমাদের কোন রকমের অসুবিধা হবে না এক্সাম দিতে গিয়ে। আর স্পেশালি আমি তোমাদেরকে বলেছিলাম জেনারেল সায়েন্সের বায়োলজির ওপর জোর বেশি দেবে, কারণ বায়োলজির থেকে বেশি কোয়েশ্চেন আসে, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে দুটো দুটো করেই অ্যাপ্রক্সিমেট কোয়েশ্চেন আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে করতে হবে, মানে এই বছরের জানুয়ারি থেকে করতে হবে। আর নোবেল পুরস্কার যেটা ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসে, সেটাও কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। নোবেল পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স গেল। এবার লাস্ট হচ্ছে ম্যাথ। ম্যাথের অনেকের প্রশ্ন যে দাদা ম্যাথে আমি খুব কাঁচা, ম্যাথের জন্য কি করব। তো তোমাদেরকে আবারও বলছি, ম্যাথের জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে করবে। পার্সেন্টেজ চ্যাপ্টারের কনসেপ্ট যাতে ভালো করে ক্লিয়ার হয়, তাহলে তোমাদের অনেকটা পোর্শন কভার হবে। পার্সেন্টেজ ভালো করে ক্লিয়ার করার পর ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টারটা আছে সেটা করবে। তারপরে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসে টিচার রিক্রুটমেন্ট ও এক্সাম মানে বিপিএসসি টিআরিতে, সেই চ্যাপ্টারটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরে এজের যে চ্যাপ্টারটা, বয়স, সেই চ্যাপ্টারটা ভালো করে করবে। এই কটা চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে যদি করতে পারো, তাহলে তোমার ম্যাথে 8 মার্কসের মধ্যে 4-5 মার্কস চলে আসবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, পুরো মার্কস মানে তুমি 40-র মধ্যে 40 কোনোদিনই করতে পারবে না, সম্ভব নয়, ঠিক আছে। তাই সব থেকে ভালো হবে তোমার যেই সাবজেক্টে নলেজ বেশি, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হবে, সায়েন্সের পার্টটা, ম্যাথের পার্টটা একটু নলেজ বেশি থাকবে, গ্রিপ বেশি থাকবে, সেটা হওয়াটাই স্বাভাবিক। আবার আর্টসের স্টুডেন্টসের ক্ষেত্রে কি হবে, তোমার বাকি যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, এই পার্টগুলোতে একটু গ্রিপ বেশি থাকবে। তো তোমরা সেইগুলোতে পুরোটা কভার করার চেষ্টা করবে। আর বাকি যেইগুলোতে তোমাদের একটু গ্রিপ কম, ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে তোমরা যতটা সম্ভব এই যে বললাম টপিক ওয়াইজ পড়বে, আর সেইখান থেকে তোমরা কভার করার চেষ্টা করবে, যাতে সবগুলো তোমরা মানে প্রশ্ন না করতে পারলেও ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স যাতে অ্যাটেম্প্ট করে আসতে পারো, ঠিক আছে। পরীক্ষায় সবসময় এটা কথা মাথায় রাখবে যে আমি অবশ্যই সবগুলো করতে পারলে তো খুবই ভালো, কিন্তু সবার সব সাবজেক্টের নলেজ সমান থাকে না, জেনারেল পোর্শনে স্পেশালি। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম, সব না পড়ে মানে তোমার মেইন যে টপিকগুলো সেগুলো পড়লে, আর সেগুলোর থেকে যে কোয়েশ্চেন আসলো সেগুলোকে ভালোভাবে অ্যাটেম্প্ট করে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল। তাহলে জেনারেল পোর্শন বোঝা গেল কি করে করবে, এইরকম ভাবে করবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করা খুবই ইজি। আর পূর্বালোকন বইটার কথা আমি তোমাদের আগে বলেছি, সেইখান থেকে তোমার পুরো জেনারেল পোর্শনটা কভার হয়ে যাওয়ার পর একটা পার্টও যদি কভার করো, আইএনএম কভার করে নিলে, এবার আইএনএমটা পূর্বালোকন থেকে তুমি প্র্যাকটিস করলে, তাহলেই তোমার যথেষ্ট হয়ে যাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন, দাদা অনলাইন কোনো কোর্স কি নেওয়া যেতে পারে? হ্যাঁ, নিতেই পারো, কিন্তু অনলাইনে একটা কথা বলি, অনলাইনের থেকে সেলফ স্টাডি যদি করো তোমার টাইম বাঁচবে, আর তোমার রিভিশন করার সময়ও অনেকটা বেশি হবে। এবার অনলাইনে কোনো কোর্স যদি তুমি নাও, নিতেই পারো, একদমই আমি বলছি না যে ভালো হবে না, অবশ্যই ভালো কোর্স রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে অনলাইনে পড়ার পর সেইখানে একটা টাইম দিতে হবে, তারপর তোমাকে আবার নিজেকে কিন্তু এনসিইআরটি আবারও পড়তে হবে। যেটা তোমাকে সেলফ স্টাডি করার সময় পড়তে হতো, সেটা তোমাকে অনলাইনের ক্লাস করার পর আবারও পড়তে হবে, তারপর তো তোমার মাথায় ঢুকবে। তো সেইখানে তোমার টাইম অনেকটা লাগবে। তোমার যদি হাতে টাইম থেকে থাকে তাহলে নিতে পারো, তা বাদ দিয়ে আমি বলবো সেলফ স্টাডি ইজ বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট অনেকের প্রশ্ন, দাদা এই মুহূর্তে কেভিএস এর কন্ট্রাকচুয়াল পোস্ট আসছে, বা অন্য প্রাইভেট স্কুলে বা অন্য কোনো কাজের সাথে যুক্ত হওয়া যায় কিনা। দেখো, কেভিএস এর কিন্তু এই মুহূর্তে মনে আসলো, কেভিএস এর কিন্তু পার্মানেন্ট পোস্টও আসছে, সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, যাই হোক ওটা এখনকার বিষয় নয়। তো আমি বলবো এই মুহূর্তে অনেকেই এরকম প্রশ্ন আমাকে করে, তো দেখো এই মুহূর্তে নতুন কোনো কাজের সাথে তোমার যদি পারিবারিক খুব সমস্যা না থেকে থাকে, আমি বলবো যদি মোটামুটিভাবে চলছে, কোনো অসুবিধা না থেকে থাকে, এই মুহূর্তে নতুন কোনো কাজের সাথে যুক্ত হয়েও না। তুমি এই মুহূর্তে জাস্ট প্রিপারেশনের ওপর ফোকাস করো।
তুমি যদি 2-4টে টিউশন পড়াও সেগুলো দিয়ে তোমার হাত খরচা চালিয়ে নাও। নতুন কোনো জায়গায় এই মুহূর্তে আগের থেকে যদি ঢুকে না থাকো, নতুন মানে কোনো জায়গায় কোনো ইনস্টিটিউটের সাথে, এই মুহূর্তে কিন্তু ঢুকে তুমি নিজের মাইন্ডটাকে ডিস্টার্ব করো না। কারণ নতুন একটা ইনস্টিটিউটে তুমি যদি ঢোকো, তোমার অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে, তারপর তোমার পড়াশোনার শিডিউলের মধ্যে চেঞ্জেস আসবে। তো তার জন্য বলবো এই মুহূর্তে নতুন কোনো জায়গায় ঢুকো না, পরীক্ষাটা দিয়ে দাও, তারপর কি রেজাল্ট হচ্ছে তারপর তুমি সিদ্ধান্তে আসতে পারো, ঠিক আছে? আর এস্টেটের সার্টিফিকেট নিয়ে যেই কথাটা আমি বলছিলাম, অনেকের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বারবার বলার পরেও আমি দেখতে পাচ্ছি, দাদা যদি না যেতে পারি, পরে যদি নিই খুব অসুবিধা হবে, ওয়েব কপি দিয়ে যদি ফর্ম ফিল আপ করি। দেখো একটা কথা আবারও বলছি, ওয়েব কপি দিয়ে তো করা যেতেই পারে, কিন্তু যেহেতু বিপিএসসির ফর্ম ফিল আপের আগে অরিজিনাল সার্টিফিকেট দেয়া হচ্ছে, কালেক্ট করলে খুব ভালো। ওয়েব কপি দিয়েও করা যেতে পারে, কিন্তু যেহেতু দেয়া হচ্ছে, আমি তো বলবো অরিজিনাল সার্টিফিকেট কালেক্ট করে সেটা দিয়ে এই বিপিএসসির ফর্ম ফিল আপ করলে সব থেকে ভালো হয়। আমার সেটাই মনে হয়, আর আমি প্রত্যেকটা ভিডিওতে সেটাই বলছি। তাই যারা এই প্রশ্নটা করছো, ভিডিও দেখে আশা করি উত্তর পেয়ে গেলে। তো ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।